বৌমা, দুইখান ফান বানাইয়া দিও তো। সংসার আমার ভাল লাগে না, সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের জ্বালা। বৌমা, আমার এক কাপ চা বানাইয়া দিও তো। দেশের সব কিছুর সংস্করণ চলতেছে, এই সংসারের সংস্করণটা বেশি জরুরি। এ জানো পাখি, আজ যে বৃষ্টি, বোনা খিচুড়ি বানাইও। আহা হা হা হা, কত শান্তি সংসার, এটারে কয় সংসার। মাইয়া মানুষ শ্বশুর বাড়িতে গেলে করতে পারলে বালা, আর না করতে পারলে যত জ্বালা। সংসারে এমন একটা জ্বালা, এনে কোনো অধিকার চাওন চাইব না, কোনো বাক স্বাধীনতা নাই, এই পরিবর্তন কেডা করব। এখানে যদি অধিকার চাইতে যায় তাহলে করবো এটা শ্বশুর বাড়ি স্বামীর বাড়ি, এখানে কি অধিকার চাওয়ানোর জায়গা? এখানে যদি আপনার গাড়ির উপরে সব কাম চাপাইয়া দেওয়া হয়, তারপরেও আপনি কিছু করতে পারবেন না। কইব কি, ভাল লাগলে সংসার করো, নাইলে চলে যাও বাপের বাড়িতে। এটা কোনো স্বাধীন দেশের কত হইলো, সংসার হইলো এমন জায়গা, এখানে যত মানাই আনে ততই চাপাইয়া দেয় মাথার উপরে। কি ব্যাপার জানো, মুখ গোমরা করে বসে রয়েছো কি জন্য? হুম, মুখ গোমরা করে বসে থাকুন যাইব না। কিছু তো একটা অবশ্য আছে, গোমরা করে বসে থাকবা কা? মানছে দেখলে কি কর? দেখছেন, এই হচ্ছে শ্বশুর বাড়ির স্বাধীনতা, মুখ গোমরা করে থাকলে অসুবিধা। কি ফিস ফিস করে কিছু কইতাছো? না 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 না, তোমরা ব্যাপারে আবার কিছু কইতে পারি? মনে মনে কইতেছি তোমরা কত বালা, আর মুখ গোমরাটাও তোমরা দেখতে পারো না। এই তো বুঝতে পারছো ভালো জিনিস। এবার আমি একটু বাইরে যাই। বাইরে যাই কি করবা? বন্ধু বান্ধব আছে, একটু যাইতে চাই আড্ডা দিতে। আজকানা ছুটির দিন, এই জন্যই তো বাইরে যাইতাছি। আজকার দিনটা তো একটু আমার লগে থাকতে পারো, আমার একটু হেল্প করতে পারো। কামাই রোজগার করি আইনা দি ঘরে বইয়া রান্না করবা, এটাই তো। এখানে হেল্প করার কি আছে, ঘরে তো আর কোনো কাম নাই। বেশি না, 2টা দিন খালি ঘরের কাম কইরা দাও, তাহলে বুঝতে পারবা কোনটা কঠিন, চাকরি কঠিন না ঘরের কাম কঠিন। যেটা আমার কাম সেটা আমি মনোযোগ দিয়ে করতে আসছি, তোমার কাম তুমি মনোযোগ দিয়ে করো। না, এটা দেখতেছি দেশে সব পরিবর্তন হইলো, অথচ আমার কপালটার পরিবর্তন হইলো না। আগের সরকার থাকতেও আমি কাজের বুয়া রহিমা আছিলাম, নতুন সরকার আসার পরেও আমি কাজের বুয়াই আছি। কি অন দেখি বইয়া রয়েছে, ঘরের কামের কোনো খোঁজ খবর নাই নাকি? হ্যাঁ, সব কাম আমার মাথার উপরে উঠাইয়া দিলে বাসে, সকাল থেকে করছি, এখন আর করতে পারতাছি না। হা বাপের বাড়ি তো না এসব কি এসব রং করেন লাগা? এসব মাইয়া মানুষ হয়েছে অলক্ষী, ঘরের দায়িত্ব কর্তব্য নিজে থেকে কিছুই পালন করে না, খোঁচাইয়া খোঁচাইয়া সব করান লাগবো। এই আমা, ঠিক করে কথা কন, দেশটা কিন্তু স্বাধীন হয়েছে। শাশুড়ির মুখের উপর কথা কইতাছে, কত বড় সাহস হয়েছে। শাশুড়ি আম্মা এখন কিন্তু কোটা মোটা নাই, একটু হিসাব করে কথা কইবেন। শাশুড়ির আন্ডারে সংসার চলবো, কিসের আবার কোটা মোটা? মনো বৌমা, কাম গাছ ঠিক মতো করলে করবা, নইলে বাপের বাড়ি গিয়ে উঠবা। তাই না? আপনি কিন্তু আমার অধিকার দিতেছেন না। তুমি হয়েছে আমার পোলারবো, তোমার আবার কিসের অধিকার? হ্যাঁ, যা হুকুম করমু, যা আমি কমু, ওইটাই অধিকার। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি এখনই লাইভ ওপেন করতেছি। এই স্বাধীন দেশে আমার সাথে এগুলা কি হইতেছে, আমি এখনই লাইভ করবো, লাভ করে সবারে দেখামো আপনি আমার লগে কেমন আচরণটা করতেছেন। ওনার লাইফ যেন আমার কি করবো? আমার ঘরে আমি জমিদার, আমি কারো খাইও না পড়িও না, লাইভ করে তুমি আমার কি করবা? হ্যালো এভরিওয়ান, আপনারা দেখেন আমার শাশুড়ি কিভাবে আমার সাথে ঝগড়া করে। আমি ঝগড়া শুনতে শুনতে অতিষ্ঠ আর না পাইরা আপনারও লগে শেয়ার করতে আইলাম। আবার মোবাইল বার করছে, কত বড় সাহস! শ্বশুর বাড়ি আইসে, এটার কোনো চিন্তা নাই। হনো, তুমি মোবাইল বাইর করো আর যাই করো, তুমি কিন্তু আমারে দমন করতে পারবা না, কইয়া দিলাম। দেখেন এভরিওয়ান আমারে কি কইতাছে। এখানে তো দেখি আমারে দেখা যায়, তুমি আমারে না জিগে আমার চেহারা উড়াইতেছো কেন? লাইভে গেছি, লাইভে আপনারা দেখাইতেছি না। তুমি বেশি বাড়া বাড়ছো, খারাও। আমার মাইয়াদারে ফোন দিয়া লই, আমার মাইয়ারে আইতে কইয়া লই। হয় আমার কথা মতো এই বাড়িতে তুমি চলবা, নাইলে তুমি এই বাড়িতে থাকবা, আমি চললা যাবো। হ্যালো গাইজ, দেখছেন আমার এই রকমের জ্বালান জ্বালায়। কি হয়েছে এখানে? কি আর হইব, তোর বউ তো সব কিছুর মূল। কইছি টাইম মতো সব কাম কাজ শেষ করতে, অথচ দেখ মোবাইল বাইর করে কি করতেছে। কথা কনের লগে লগে মোবাইলটা বাইর কইরা লাইভে নিতেছে। লাইভটা কি? তুমি ঘরের ভিতর কি শুরু করছো এগুলা? দেখেন এভরিওয়ান, আপনারা এটা দেখতে পাইতেছেন আমার সাথে ঘরে কি হয়। এখানে কি আমার কোনো দোষ আছে, আমার কোনো ভুল আছে? আমি কি কোনো ভুল করেছি? অথচ দেখেন হুদাই আমার লাগে কিরকম একজনের পরে একজন ঝগড়া করতে আইতাছে, এরকমেরও হয় সব সময়। আপনারা আবার আন্দোলন শুরু করেন, আপনারা আবার জাগ্রত হন, আপনারা এই সংসারের জন্য আন্দোলন করুন, যেন আমার মতো এরকম অধিকার বঞ্চিত কোনো মেয়ে না হয়। এরকম লোকগুলারে আইনের আওতায় আনা উচিত। কোনো মেয়ে দোষ গুণ না থাকা সত্ত্বেও তারে কিভাবে এরকম অত্যাচার করে। আপনারা মাঠে নামুন, আপনারা জাগ্রত হন। এরকম সহ্য করলে আজীবন সহ্য করা লাগবে মেয়েদের এগুলা। কি হইতাছে রে বাবা, সংসারে জামিলা হইতেছে, তারপরে উনি গেছে লাইভে? জামুই তো লাইবে, সবকিছু মানুষের দেখান লাগবে না? মানুষ তাহলে বুঝবো কেমনে কেমন অত্যাচার করতেছে শ্বশুরবাড়ির লোকজন। সারাক্ষণ আন্দোলন আন্দোলন আর দাবি দেখতে দেখতে আমি স্বপ্নের মধ্যে এগুলা দেখি।
দয়া করে কেউ আবার এইসবের লাইগা আন্দোলনে নাইমেন না, আবার লাইভে যাইয়েন না। একদল মানুষ আছে এরা আবার কাঁচা বাইন্দা কার্য করতে নাইমা যাইব। বাইরা বোনেরা প্লিজ আপনারা সইরা যান, এটা আমার স্বপ্নে দেখা কাহিনী।